বৈশাখ মাসটা কি বলুন তো, জল দানের মাস। এই সময় কিন্তু আপনার একটা বিরাট কাজ, আপনি দেখে নেবেন আপনাদের জামতারা এলাকায় মারোয়ারি আছে, এরা করে কিনা জানি না, আমাদের এলাকাতে যত মারোয়ারি আছে এ সকাল থেকে জল আর শরবত নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। কেউ গেলে ভাইয়া একটু জলপান করো, একটু জলপান করো, একটু জলপান করো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খায়, শরবত খায়। আসলে এই মাসটাতে আপনার বাড়িতে কোনো যদি অতিথি যায়, আপনি কিছু দিতে পারেন না পারেন, একটু মিষ্টি জল দিতে পারেন না পারেন, সাদা জল দেবেন, না পারলে একটু শরবত দেবেন, জল দিতে হয়। এই মাসে কিন্তু মায়েরা বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা দিতে হয়। তুলসী গাছে কি দিতে হয়? জলধারা। আপনারা দিয়েছেন? যদি না দিতে পারেন তাহলে সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত সারাদিনে 3 বার ভরপুর জল দেবেন, যেন তুলসী গাছে কোনো কষ্ট না হয়, তুলসীর কৃপা পাবার জন্য। এই মাসটা খুব দামি মাস। এই মাসটার সঙ্গে জ্যৈষ্ঠ মাসটাকে আপনারা পালন করবেন। জ্যৈষ্ঠ মাসটা কি পালন করবেন? বৈশাখ মাসে সারা মাস নিরামিষ খাওয়া উচিত, এক। 2 নম্বর কথা হচ্ছে, এই বৈশাখ মাসটাতে কিন্তু আপনাকে সব সময় জল দানের কথা ভাবতে হবে, যে কেউ এলে তাকে একটু জল দান করব। কিন্তু বৈশাখ মাসে আরেকটা কাজ আছে, শাস্ত্র বলছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্নান করতে পারে সূর্যটার আগে, তার এমনিতেই ভাগবত কৃপা হয়ে যায়। আপনি সূর্য ওঠার আগে যদি এই গোটা বৈশাখ মাসটা যেটা আছে, মানে কটা দিন বাকি আছে যারা পারেন নাই, সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে উঠে স্নান করতে পারেন, নিয়ে কি করতে পারেন? একটা শুভ্র পোশাক পরে ভগবানের চরণে একটু ফুল দিলেন, একটা ধূপ ভগবানকে 7 বার ঘোরালেন। কবার ঘোরাতে হয়? ধূপ তো ভগবানকে দেখান, কবার দেখান? ধূপ ভগবানকে 7 বার দেখাতে হয়। একটা ঘিয়ের প্রদীপ, জেনে নিন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে 4 বার ঘোরাবেন, নাভিতে 2 বার ঘোরাবেন, আর মুখমণ্ডলে 3 বার ঘোরাবেন। এই বৈশাখ মাসটা গোটা করবেন, শুধু বৈশাখ মাসটা নয়, জ্যৈষ্ঠ মাসটাও করবেন। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসটার দাম আছে। আপনি কি করবেন? এই 2টো মাস কি করবেন? মানে বৈশাখ জ্যৈষ্ঠ আপনি স্নান করার পর গোবিন্দের চরণে সন্ধ্যাবেলায় করবেন, দুপুরবেলায় করবেন, একটু ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ নিয়ে ভগবানের চরণে কবার? জোরে বলুন। 4 বার। ভগবানের নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 3 বার ঘোরাবেন। গোটা শরীরে 7 বার ঘোরাবেন। এই বৈশাখ মাসে এবং জ্যৈষ্ঠ মাসে ভগবানকে কিছু নিবেদন করবেন। প্রতিদিনই ভগবানকে নিবেদন করতে হয়। আপনারা ভগবানকে নিবেদন করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমার এই 2টো মাস পালন করে যেন সারা বছর তোমার কৃপা হয়ে যায়। আপনি সারা বছর করতে পারলে ভালো, যদি কেউ না করতে পারেন এই বৈশাখ জ্যৈষ্ঠ 2টো মাসকে কিন্তু আপনারা মানবেন। বাচ্চা ছেলেকে আপনারা কপালে কি দিন? আজ এমন একটা শিক্ষা দেব যেটা বাচ্চার কপালে দিলে আপনার বাচ্চার জীবনে বিপদ হবে না। আপনারা সবাই লক্ষ্য করুন, যেটা মা যশোদা করতো সেটা আমি বলবো। আপনাদের বাচ্চাকে এপালা থেকে ওপারা নিয়ে যান, তখন কি করেন মায়েরা? একটা গোবরের ফোঁটা, একটা কাজলের ফোঁটা দিয়ে দিন। কেন? যাতে কেউ নজর দিতে না পারে। কিন্তু যশোমতী তার গোপালকে কি দিতে জানেন? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন মায়েরা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে মিশিয়ে দিলে ছেলের কোনোদিন বিপদ হয় না। এর নাম হরিচন্দনের মৃত্তিকা। মায়ের স্তনদুগ্ধ আর তুলসী তলার কাঁচা মাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। আপনারা আগামী দিন থেকে বাচ্চাকে কি করবেন? মা হরিচন্দনের মৃত্তিকা দেবেন, তুলসী তলার কাঁচামাটি আর কি তুলসী তলার কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে গোপালকে দেবেন, গোপালের আর কোনো বিপদ হবে না। আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কণ্ঠের দিকে তাকিয়ে আমি দেখে নিয়েছি অনেকে তুলসীর মালা পড়েছেন, অনেকে পড়েন নাই। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখতে চাই, দেখুন, মালা পড়লেই যে ভক্ত হয়ে যায় তা কিন্তু হয় না। মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, পরে নিলেই কি ভক্ত হয়? না তিলক বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই ভক্ত হয়? না সাধু বাবার যে পোশাকগুলো গেরুয়া বস্ত্র দোকান থেকে কিনলে কি ভক্ত হয়ে যায়? একটু মন দিয়ে শুনবেন, ভক্ত হয়ে যায় না। বাইরের সাজে ভক্ত হয় না, ওটা পরিচিতি। ওটা কি পরিচিতি? আপনি একজন ভক্ত, কিন্তু আপনি ভেতরটাকে পরিবর্তন না করতে পারলে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। তাহলে কি আপনি প্রশ্ন করবেন তুলসীর মালা পরবো না? হ্যাঁ পরবেন। আপনি প্রশ্ন করবেন তিলক নেবো না? হ্যাঁ নেবেন। আপনি প্রশ্ন করবেন আমি লাল পেরে সাদা শাড়ি পরবো না? হ্যাঁ পরবেন। এগুলো দরকার আছে, এগুলো পরিচিতি। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মায়েরা, আগে ভেতরটাকে ভালো করে সাজাতে হবে। যার ভেতর ভালো তার সব ভালো। যার ভেতর ভালো তাকে কিছু পড়ার দরকার হয় না, যার ভেতর ভালো হয় না তাকেও পড়তেও হয়। তবে বলে রাখি, মালা তিলক পরবেন কেন? একটা পরিচয় আছে। যেমন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কিছু মনে করবেন না, আপনি মালা নেবেন কেন, তিলক নেবেন কেন? যদি এখান থেকে ট্রেনে আপনি কলকাতা যাচ্ছেন একাই, আপনার সঙ্গে কেউ নাই, আপনি বলা তো যায় না ট্রেনে মারা গেলেন। আমরা ট্রেনে গান করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দিলে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, মা
একটু তিলক থাকে, লোকে কি বলবে, ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার অবস্থা। এই জন্য কিন্তু আপনারা মালা তিলক পড়বেন। দ্বিতীয় কেন বলুন তো মায়েরা পড়বেন, মালা পড়বেন কেন? বলছে বিজ্ঞান, আসতে বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয় মায়েরা, কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। এ আপনি কোথাও দেখাতে পারবেন না যে তুলসী গাছে বজ্রপাত হয়েছে, 100% হয় না। তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার মাথাতে কোনোদিন বাজ পড়বে না। তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে সাপে কামড়াবে না। একজন আমাকে বললেন, প্রদীপ বাবু আপনি তো সব জায়গায় বলছেন যে তুলসীর মালা পরলে তার মাথায় বাজ পড়ে না। আমাদের গ্রামের একজন লোক তুলসীর মালা পরে যাচ্ছিল, বাজটা ওর মাথাতে পড়েছে আর ও মরেছে। মূল্য কেন? ওই যেমন প্রশ্ন সেরকম উত্তর শুনুন। আমরা ভাই তুমি দুধ খাও? বলছে খাই। কিনে খাও না বাড়ির গরুর খাও? বলছে না কিনে খাই। বললাম যদি 3 কেজি দুধ কেন আর 2.5 কেজি জল থাকে দুধে, তাহলে সর উঠবে? ও তখন বলছে না উঠবে না। তাহলে 3 কেজি দুধে 2.5 কেজি জল থাকলে যেমন সর ওঠে না, তুমি তুলসীর মালা পরবে, তিলক পরবে, আর ভেতরে খারাপ খারাপ কাজ করবে, তোমার মাথাতে বাজ পড়বে না তো কি অন্য লোকের মাথাতে বাজ পড়বে? এই জন্য মাথায় রাখতে হবে কি, তুলসীর মালা শুধু নিলে হবে না, তিলক শুধু নিলে হবে না, ভেতরের কাজটা কিন্তু ভালো করতে হবে। আপনারা হয়তো ঝাড়খণ্ডে আছেন, আমি তো প্রতিটি জেলায় জেলায় যাই, আমি রাজ্যে রাজ্যে যাই। এই কয়েকদিন আগে আমি মুম্বাইয়ে গান করে এসেছি, বোম্বেতে 2 দিন করে এসেছি। আপনারা ইউটিউবে দেখতে পাবেন কত মানুষ আছে। আমি একটু আগেই বললাম আমি ত্রিপুরা গিয়েছিলাম 2 বার, আবার যাব। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, একটা স্টেডিয়ামে গান হচ্ছিল, 35 থেকে 36 হাজার মানুষ। আপনার চমকে যাবেন, অবিশ্বাসের মতো ব্যাপার। দেখবেন হায়দ্রাবাদেরটা ওখানে বেরোয়নি, বেরোবে, দেখবেন কত লোক, অগণিত লোক গিজ 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 করছে। মানুষ জানে যে যতই ব্যবসা করি, বাণিজ্য করি, যা করি, এছাড়া কোনো উপায় নাই, ভগবানের নাম ছাড়া কোনো উপায় নেই। কেন? আপনি আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, রাত্রি 12টার সময় যাবেন, দাদা 10,000 টাকা দিন, বিপদে পড়েছি, আমি দেব। কিন্তু আমার সঙ্গে আপনার সম্পর্ক নাই, রাত্রিবেলায় দরজায় ধাক্কা দেবেন, টাকা দিন, আমি দেব কি করে? ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন না, আর বিপদ গেলে বলবেন আমার ছেলের অসুখ বাঁচিয়ে দাও। সম্পর্ক না রাখলে বাঁচাবে কেন? আপনি সম্পর্ক রাখুন, কিছু বলতে হবে না, নিজে এসে সাহায্য করবে। অর্জুনকে কৃষ্ণ বলেছে, অর্জুন কি অন্তকালে শরণম মুক্তকালে বরম, বলছে কি যে আমাকে স্মরণ করে শেষকালে তাকে স্মরণ করতে হয় না। কেন? আমি তার কাছে যাই, তাকে আমার ডাকার দরকার হয় না, যদি সে আমার স্মরণ করতে পারে। ওই জন্য মা, ভগবানের নাম যদি কেউ ভক্তি ভরে শুনতে পারে, ভগবানকে স্মরণ করতে পারে, তাহলে বিপদকালে ভগবানকে ডাকার দরকার হবে, তিনি এসে হাজির হবেন। কেন? আপনি তাকে স্মরণ করেন, ভগবান এসে হাজির হয়ে যাবেন। এই জন্য জেনে রাখুন, তুলসী মালা পরার আমি বৈজ্ঞানিক যুক্তি দেখালাম, একটা যুক্তি আপনারা দেখিয়েছি, তুলসী পরা বাস্তব যুক্তি। তুলসীর মালা আপনি পড়েছেন, ধরুন আপনাদের বাড়িতে ভোজ হচ্ছে, তা ভোজ হলে দেখবেন দরজাতে প্রচুর কুকুর ঘোরাঘুরি করে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়াচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় দিয়ে বেল্ট বাঁধা থাকে। সবাইকে মারবেন, বেল্ট বাঁধা কুকুরকে মারবেন না। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে এর একজন মালিক আছে, নিজে বাঁধে না, একজন বেঁধে দিয়েছে, একে মারলে এর মালিক আমাকে উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না থাক, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ, তিনি হলেন ভগবান কৃষ্ণ। একজন বললেন, দাদা আমার খুব স্বাদ হয় মালা পরতে, কিন্তু পরতে পারি না। বলে কেন? বাজারে গেলে যখন এইরকম দেখি তখন আমি আর ঠিক থাকতে পারি না, ওই জন্য মালা নিতে পারি না। তো বললাম যে তাহলে, একজন তখন বলছে, দাদা আমি মালা পরি কিন্তু খাই। মালা পরেন খাই? আমি বুঝতে পারলাম না, খানও মালা পরেন? বলছে হ্যাঁ খাই। বলে কখন? যেমন ধরুন এখনকার মালা দেখবেন, তুলসীর মালা সব প্যাঁচ সিস্টেম মালা, নাকি নাকি বলছেন, সব তো প্যাঁচ মার্কা মালা। তো বলছে বিয়ে বাড়িতে 10টার সময় নিমন্ত্রণ আছে, রাত্রিবেলায় প্যাঁচ খুলে দিলাম, খেয়ে দিয়ে চলে এলাম, সকালবেলা স্নান করে আবার প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে কিন্তু আপনি প্যাঁচে আগে পড়বেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা সরল ভাবে ভগবানকে ডাকলে আপনি পাবেন, আর প্যাঁচ লাগিয়ে খোলা পড়া করবেন তা আপনি প্যাঁচেই পড়ে যাবেন। যারা বৃন্দাবনে গেছেন তারা কালীদহ হ্রদ দেখেছেন, একটু মন দিয়ে শুনে নেবেন আপনারা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছোট ছোট করে টিকাগুলো বলবো, আপনারা শুনবেন।
বৃন্দাবনে গেলে কালিয়া নাগ যেখানে থাকে কালিদহ হ্রদে বিষ ঢেলেছে, গোটা জলটা বিষ হয়ে গেছে, ওইদিকে পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট করে মরে। আপনারা দেখবেন ঝাড়খণ্ড বলুন, বীরভূম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, প্রতিটি জায়গাতে পুকুর আছে, জোরে বলুন হ্যাঁ না। তা পুকুরের মধ্যে পদ্ম ফুল থাকে না, জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, যে পুকুরে পদ্ম ফুল থাকে একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। তা আগেকার দিনে দেখবেন, এখন তো চাপা কলে জল খাচ্ছেন, তখন তো মানুষ পুকুরে জল খেত, গরু বাছুর সব পুকুরে জল খেত না। তো লক্ষ্য করুন, সেখানে কালিয়া নাগ সাপ থাকতো, সেই সাপটা জল বিষ হলো না কেন? কিন্তু কালিদহ হ্রদে কালিয়া নাগ থাকে, ওই জলটা বিষ হলো কেন জেনে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, কিন্তু কালিয়া নাগ কেঁদে কেঁদে বলল, প্রভু আমি কালিদহ হ্রদে বসে আছি, আমাকে উদ্ধার করো। ভগবান শুনলো না, তখন সঙ্গে সঙ্গে কালিয়া নাগ মনে মনে ভাবলো, তুমি যখন আমার কথা রাখলে না, আমি তখন এক কাজ করবো, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করে দেবো। কি করলেন? জলের মধ্যে বিষ ঢালতে শুরু করলো কালিয়া নাগ। আর ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটফট 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 করতে করতে মরে। মায়েরা, পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করতে করতে মরে। আর যখন ছটফট ছটফট করতে করতে মরে, মরার আগে ভগবানকে ডেকে বলে, প্রভু বৃন্দাবনে বাস করছি, নদীর জল পান করছি, তোমার ফল আহরণ করছি, তোমার নাম করছি, এত কষ্ট কেন? ভক্ত যখন মৃত্যুর আগে ভগবানকে ডাকবে, ভগবান কি না এসে থাকতে পারবে? ভগবান আসবে। আর কালিয়া নাগ মনে মনে ভাবছে, আমি এখানে বসেই তোমার চরণ পাবো। বাবা কিছু মনে করবেন না, ভক্ত হতে গেলে শুধু তিলক মালা নিলে যে ভক্ত হয় তা হয় না। আমি কালকে বলেছিলাম, একটু মন দিয়ে শুনবেন। ভক্ত হতে গেলে ভেতরটাকে পরিষ্কার করতে হয়। যাকে বাইরে দেখেন এরা ভক্ত নয়, সে ভক্ত। এখানে অনেকে প্যান্ট শার্ট পরা অনেক ছেলে এসছে কম বয়সের, তারা কি ভক্ত নয়? তাদের মাথা নোড়া দেখে বুঝতে পারছি ওরা কীর্তনকে কিভাবে অনুভব করছে, হৃদয়ঙ্গম করছে। শুধুমাত্র কীর্তন শুনতে গেলে আপনার ভেতরটাকে শুদ্ধ করতে হবে। আপনি ভেতরে প্যাঁচ নিয়ে এসেছেন, আপনি প্যাঁচে পড়বেন। আর ভেতর যদি সরল করে এসেছেন, আপনাকে গোবিন্দের দরজাটা খোলা হয়ে যাবে। ওই যে যতদিন বেঁচে আছেন হৃদয়টাকে আগে ভালো করুন। আপনি হৃদয় ময়লা করবেন তো নিতাই গৌর হরি বল, আগে সরল করুন। কে কোথায় কি বলছে ওইদিকে নজর দেবেন না, আপনার কান এবং মন এইখানটাতে থাকবে, তবে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন, নইলে হতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, রাবণকে আপনারা কি ভাবেন? রামের শত্রু, কিন্তু রাবণের মতো বড় ভক্ত আর কেউ নেই। প্রমাণ কি? রাবণ যখন সীতাকে হরণ করেছিল, তার স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলেছিল, স্বামী এবার তোমার অধঃপতন এলো। বলে কেন? তুমি ভগবানের বউ চুরি করলে। সঙ্গে সঙ্গে রাবণ বলে উঠলো, আমাকে তুমি অপমান করছো কেন? বলে তুমি ভগবানের বউ চুরি করলে, তোমার লজ্জা করা উচিত। তুমি ভগবানের বউ চুরি করলে, সীতাকে তুমি হরণ করলে, এবার তোমার শেষ হয়ে যাবে, এবার তোমার শেষ পরিণতি। রাবণ তখন মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। চুপ করো, তোমার লজ্জা করা উচিত। যাকে তুমি হরণ করলে তাকে তুমি মা বলছো? হ্যাঁ, সীতা আমার মা। সীতা যে তোমার মা হবে, তবে রাজপুরীতে রাখলে না কেন? তুমি অশোক বনে রাখলে কেন? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী যেটাকে তুমি রাজপুরী ভাবছো, ওটা রাজপুরী নয়, ওটা পাপের পুরী। যাকে আমি মা বলে রেখেছি, তাকে কি পাপের পুরীতে রাখতে পারি? তাকে আমি অশোক বনে রেখেছি। মন্দোদরী বলল, চুপ করো, 1000 মেয়েকে তুমি বিয়ে করে 10,000 মেয়েকে বিয়ে করেছো, তারপর আমাকে করেছো, আমি কিচ্ছু বলিনি। তোমার এই অধ্যত্ব আমি সহ্য করেছি, কিন্তু তোমাকে বলতে চাই, অশোক বনে রেখেছো, তোমার ভক্তরা, তোমার লোকরা সীতাকে বারবার আঘাত করছে, তুমি চুপ করে বসে আছো। তুমি সীতা যদি তোমার মা, অশোক বনে তোমার লোক সীতাকে আঘাত করছে, খারাপ খারাপ কথা বলছে, আর তুমি চুপ করে আছো, কিচ্ছু বলছো না। রাবণ তখন মাথা নিচু করে বলল, মন্দোদরী আমার সীতাকে ওরা বারবার আঘাতে করে, কিন্তু কিছু বলি না কেন? নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসবে। দাদা ভাইরা, আপনার বাড়ির সামনে আপনার একটা 4 চাকা দাঁড়িয়ে আছে, আপনি রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, আপনার 4 চাকাতে কেউ ধাক্কা মারছে, পাশের বাড়ির লোকে যত না কষ্ট হবে, তার চাইতে কষ্ট আপনার হবে। আপনি তখন কি করবেন? ঘর থেকে বেরিয়ে কে ধাক্কা দিচ্ছে আপনার গায়ে লাগবে, আপনি ছুটে যাবেন। বলছে সীতা হলো পরপারের নৌকা, তাকে যদি বারবার আঘাত করি, কেউ ছুটে আসো কার নয় আসো, সীতাপতি রামচন্দ্র ছুটে আসি, রামচন্দ্র ছুটে আসি।
আসবে ওগো মন্দোদরী, ওগো মন্দোদরী। আর আমার ঘরের বাইরে ভগবান দেখা আমাকে ভগবান দেখবার জন্য ঘরের বাইরে যেতে হবে না, যেতে হবে না। ভগবান আমার কাছে ছুটে আসবে। ভগবান আমার কাছে ছুটে মন্দোদরী বলে উঠলো, শোনো গো স্বামী, শোনো গো স্বামী, সীতা যদি তোমার মা হয়, সীতা যদি তোমার মা হয়, সীতাকে যদি কেউ বারবার আঘাত করে, আঘাত করে তোমার বড় কষ্ট হয়, তোমার বড় কষ্ট হয়। কিন্তু তোমার চোখে জল নাই কেন? রাবণ তখন মন দুঃখে বলে, ওগো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সবই চোখের জল শেষ করে দেব, যেদিন রামচন্দ্র আমার কাছে আসবে সেদিনে তার চরণে বলো কি বা দেব। হরি হরি বল। চরণে বলো কি বা দেব, চরণে বলো কি বা দেব। মন্দোদরী গো, বলো তোর চরণে বলো কি বা দেব। নয়ন জলে বুকে ভাসাই চরণে বল কি বা দেব। সেদিন নয়নে জলে বুকে ভাসাই, প্রভু তোমার হোলামে বলে, ওই নয়নে জলে বুকে ভাসাই, প্রভু তোমার ভোলন বলে, নয়নে জলে বুকে ভাসাই, প্রভু তোমার হোলামে বলে, বলো চরণে সেদিন কি বা মাঝে মাঝে একটু জাগাতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করবো, আমি একটু আগে বললাম কালিয়ানাগের চন্দ্রধ্বজের কটা স্ত্রী ছিল মায়েরা? দুটো না চারটা? জোরে বলুন। বাহ, একজন মা তো ইশারা করে দেখিয়েছে, আপনারা দেখেছেন কটা ছিল? দুটো। কিছু মনে করেন না, তারা ছিল সতী নারী। আচ্ছা বলুন তো মায়েরা, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে তাকে সতী নারী বলে। আপনারা কীর্তন শুনতে এসছেন, এত মায়েরা কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। দাদারা মনে মনে ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। কে বলেন? দু চারজন তুলে দিয়েছিল, তারপর দেখলাম আমাদের পাড়া থেকে যারা এসছে তুলে নাই, তোলার দরকার নাই। স্বামীকে প্রণাম করেন সকালবেলায়? হ্যাঁ, একজন কিন্তু করে, একবার সাহসের সঙ্গে দেখিয়েছে, দুজন করে। আর দু চারজন দাদা বলছে একবার ঘরে গিয়ে দেখবেন কি করে, প্রণাম না কি করে। এইদিকে তাকান, এইদিকে তাকাবেন মায়েরা। এই কয়েকদিন আগে গানটা গাইছিলাম, হঠাৎ করে একটা মেয়ে সামনে এসে বলছে, প্রদীপ বাবু আমি আপনার ফ্যান। বলে কেন? একবারে সবসময় আপনার কীর্তন শুনি, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন? আপনি যে বলেন স্বামীকে প্রণাম করুন, আমি করতে পারবো না। বললাম তোমার কেন বিরাগ জন্মালো স্বামীর প্রতি, প্রণাম কেন করবে না? বলছে আমার বাবার কান মূল্যে 10 লাখ টাকা নিয়েছে, আমি প্রণাম করবো না। আমি কথাটা খুব দামি কথা বলেছি। তবে একটা কথা বলে রাখি, আস্তে, আপনারা আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় স্বামীকে সব প্রণাম করবেন, আর দাদা ভাইরা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন। আপনাদের কাছে সকালে প্রণাম হবে যেন বালি টালি না থাকে। লক্ষ্য করুন ও মায়েরা, স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিই। স্বামীর সঙ্গে সম্পর্ক কি? আপনার হ্যাঁ হু কিছু বলবেন, আর হ্যাঁ হু না বললে বন্ধ করব। এই যে দেখেন, স্বামী আপনার কে হয়? গুরু। জোরে বলুন হ্যাঁ না না। দু চারজন জোরে বলছে না। আর যারা ডবল এসছে না, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী যারা এসছে তারা তারা স্ত্রীর দিকে তাকাচ্ছে, আমাদের জন কি বলছে, কিন্তু তিনি তখন ওর দিকে তাকাচ্ছে, আমাদেরকে তাকাচ্ছে না, হ্যাঁ বলে দিতে হবে যায়। কিন্তু দেখতে পাচ্ছেন মায়েরা, লক্ষ্য করুন, স্বামী আপনার কি হয়? গুরু। আচ্ছা, স্বামী আপনার দেবতা, স্বামী আপনার রোগের ওষুধ, স্বামী আপনার বাবা। স্বামী আপনার বাবা হয় না? মায়েরা এমনি এমনি করছে, দাদারা মনে মনে ভাবছে অনেক কীর্তন শুনলাম, স্বামী বাবা হয় আমার আগে জানা ছিল না। আচ্ছা, স্বামী আপনার ভাই হয়?
বলে ওটাও হয় না। স্বামী আপনার ছেলে হয়, ওটাও হয় না। কিন্তু আমি যতগুলো কথা বলবো সত্য তত্ত্ব দিয়ে বলবো, প্রমাণ দিয়ে বলবো, আপনার ভেবে নিন। বিষ্ণুপ্রিয়া যখন নিমাই সন্ন্যাস দেবেন তখন বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া প্রমাণ আছে মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। না, এটা আমার বাপের বাড়ি। তুমি যেমন পণ্ডিত, লোকে তোমাকে নিমাই পণ্ডিত বলে, আমি সেরকম সনাতন মিশ্রের কন্যা, আমার বাবা কন্যা, আমার বাবা পণ্ডিত, আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী গুরু হয়। নিমাই বলল আমি এত বড় পণ্ডিত, লোকে বলে, আমি জানতে পারলাম স্বামী কখন বাবা হয়, আপনি বুঝিয়ে তুমি বুঝিয়ে দাও স্বামী কখন বাবা হয়। একটু বুঝিয়ে দিই। বিষ্ণুপ্রিয়া বলছে কখন তুমি বাবা হও জানো? মায়েরা শুনে নাও, কখন স্বামী বাবা হয়। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। দানে পিতা সম, রতি দানে একবারে পতি। ভেগে ভেগে বুঝিয়ে দিই। অন্নদানে পিতা সম, মেয়েদের যখন বিয়ে হয় না কে অন্ন জোগাড় করে? বাবা। যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে? বাবা জোগাড় করে। বাপের বাড়ি তখন 10 দিন থাকবেন, দেখবেন কি বলে, ভারী হচ্ছে বা যা, কবে যাবি, মনে মনে ভাবে, দেখবেন ভাবে কিন্তু মনে মনে। তার মানে অন্নদাতা পিতাকে স্বামী, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, জগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মরে যায় তবে কে পিণ্ড দেবে? স্বামী। তখন স্বামী কিসের অভিনয় করে? পুত্রের। পিণ্ডদানে পুত্র সম, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগেতে ঔষধি সম, বিপদে ভ্রাতা। ও যে রোগেতে ঔষধি সম, বিপদে ভ্রাতা। রোগেতে ঔষধি সম, বিপদে ভ্রাতা। পতি পুত্র পতি পিতা, পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হল পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। আজকে যারা কীর্তন শুনতে এসছেন একটা একটা করে শুনবেন। প্রশ্ন ছিল, এক রাজার প্রশ্ন ছিল 4টা। যদি কেউ উত্তর দিতে পারে তবে রাজত্ব তাকে দিয়ে বৃন্দাবনে চলে যাবে। তো 4টে প্রশ্ন আজকে আপনাদের সামনে করব। যদি কেউ উত্তর দিতে পারেন তাহলে রাজত্ব পেয়ে যাবেন। প্রশ্নগুলো বলবো মা না বাদ দিয়ে দেবো? বলেই দিই, যদি রাজাটা যা হন তার একবার দেখে নিই। এখন রাজা বলছে, আমি বলি নাই, বলছে আমার 4টে মনে প্রশ্ন জেগেছে, কে উত্তর দিলে আমি তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। তা প্রথম প্রশ্ন কি শুনে নিন, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন কি, ভগবান কি খায়? আর তৃতীয় প্রশ্ন কি, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন কি, ভগবানের কাজ কি? আপনাদের কারো জানা আছে কি? তাহলে আমার বলার দরকার নেই। বেশ, ভগবান কোথায় থাকে মায়েদের জানা আছে? যাক, সব জায়গায় যেটা বলে এখানেও সেটা বলছে। কোন কোন মা দেখাচ্ছে ভগবান কোথায় থাকে, আর বাবা এইখানেই থাকে। আবার অনেকে দেখাচ্ছে মানে প্যান্ডেলের উপরে থেকে, মানে উপরে থেকে। না না, আপনাদের যার যা ভাব আবেগ জানিয়েছেন, আমি একটু বলে দিই। রাজা বড় বড় পণ্ডিতরা এলো, এত বড় বড় পণ্ডিতরা এলো, কিন্তু রাজার মনের প্রশ্ন ঠিক উত্তর হলো না, মানে মনের মতো উত্তর হলো না। ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবান কখন হাসে, ভগবানের কাজ কি, কেউ উত্তর দিতে পারছে না। তখন লক্ষ্য করুন, মন্ত্রী মনে মনে ভাবছে এবার তো রাজা আমাকে গালাগাল দেবে, সেরকম লোক খুঁজে পেলাম না। মন্ত্রী গালে হাত দিয়ে যখন রাজবাড়িতে ঢুকছে, তখন হঠাৎ দেখতে পাচ্ছে মায়েরা একটা ভিখারির ছেলে রাস্তায় পোড়া রুটি খাচ্ছে ছেঁড়া কাপড় পরে। ওকে জিজ্ঞেস করছে, এই যে মন্ত্রী মশাই, রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন, এত লোকের আসা যাওয়া। তখন মন্ত্রী বলছে, তোর হলো পেটের জ্বালা, রাজার হলো মনের জ্বালা।
খালি খাবো খাবো ভাব। এই পেট ভরে খাবি, চারটে প্রশ্ন উত্তর দিবি। ছেলে বলল প্রশ্নগুলো বলো, তখন মন্ত্রী বলল ভগবান কোথায় থাকে? ছেলে বলছে খুব সহজ কথা, বলছে পড়াশোনা করেছিস? বলছে স্কুলে গণ্ডিতে পা দি নাই। কত বড় পণ্ডিতরা পারলো, তুই পারবি কি করে? বলছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি পারবো না কি করে বুঝলে? আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন কি? ভগবান কি খায়? বলছে এটা আরো সহজ। বলে পণ্ডিত পারলো না, তুই পারবি? তবে শোন, সাবধান থাকবি, উত্তর দিতে পারলে ভালো, নয় তোর গর্দান যাবে। কিন্তু ছেলে মনে মনে ভাবছে একবেলা খায় একবেলা খায় না, রাজার হাতে মরবো, না খেয়ে মরার চাইতে নইলে রাজা হয়ে যাবো। এক কাজ কর, ভগবান কখন হাসে? বলছে তো সহজ কথা, ভগবানের কাজ কি? ওটা আরো সহজ কথা। তাহলে চল দেখি একবার রাজার কাছে, উত্তর দিলে তুই রাজা হয়ে যাবি। ছেলে বললো তাহলে চলো। এই বলে ছেঁড়া কাপড় পরে পোড়াউটির হাতে নিয়ে যেই না রাজবাড়িতে, ওখানে কি হচ্ছে? খুব খারাপ, এটা আমি পছন্দ করি। অসভ্যতা, ওকে বের করো, অসভ্য। না না, ওখানে নয়, রাজার বাড়িতে। ওখানে কি দিচ্ছে? মানে মানে ছেলেটা রাজবাড়িতে ঢুকে গেছে। আর যেই না, আমি বলি না, রাজা বলছে ছেঁড়া কাপড় পরে পোড়াউটি হাতে নিয়ে। আচ্ছা বলুন তো, রাজার কাছে কেউ যদি ছেঁড়া কাপড় পরে যায়, পোড়াউটি করে নিয়ে হাতে নিয়ে যায়, রাজা সহ্য করতে পারবে? কে আছিস, বেটাকে বের করে দে। যে না বলেছে বের করে দে। ছেলে বলল রাজামশাই কিছু মনে করবেন না, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এলাম। তা তুই কে রে? আমি ভিখারি ছিলাম। তুই ভিখারি? হ্যাঁ। আমি দিনী ভিখারি। দিনী ভিখারি? উত্তর দিবি? হ্যাঁ আমি দিনী ভিখারি, নাইকো করি। রাজা একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করে একটি পয়সা দাও। আমি দিনী ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। জানো রাজামশাই, আজ যে সারাদিন রাস্তা দিয়ে ঘুরেছি, এক টাকাও পাইনি। কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না বোধি মুখরি, নয়নে না ঝড় বাড়ি। ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। রাজা আমি দিন ভিখারি, নাইকো করে একটি পয়সা দাও। তোকে আর ভিক্ষা করতে হবে না রে, তুই রাজা হয়ে যাবি, প্রশ্নের উত্তর দিবি। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? মায়েরা শুনবেন মন দিয়ে। ছেলে বলো রাজামশাই উত্তর দেবো একটু দেরি আছে। বলে কেন? অনেক রাস্তা হেঁটে এলাম তো, গলা শুকিয়ে গেছে, একটু শরবত হবে। রাজা বললো কে আছিস, একটু শরবত দে তো। জেনে একটা শরবত দিয়েছে। সঙ্গে সঙ্গে ছেলেটা প্রশ্ন করছে, আচ্ছা রাজামশাই এটা শরবত? রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। এটা যদি শরবত তাহলে চিনি কই? রাজা বলছে আবার আমার উপরে যাচ্ছে, জলের মধ্যে চিনি আছে, এ তো খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলেকে বলছে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যাবে কি করে? চুমুক দিলে বোঝা যাবে। ছেলে বলল রাজামশাই এইটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তি চুমুক দেয়, একমাত্র ভগবানকে সেই দেখতে পায়। তার মানে কি শিখলেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে। তোর প্রশ্নের উত্তর সুন্দর হয়ে গেছে। এবার 2 নম্বর প্রশ্নের উত্তর দে, ভগবান কি খায়? ছেলে বলছে রাজামশাই ভগবান খায় না। বলে খায় না? বলে না। কি করে বুঝলি খায় না? বলছে বুঝিয়ে দিচ্ছি, আমরা খাই। আমাদের বাড়ির পাশে একটা বাথরুম ঘর থাকে। ভগবান যদি খেত তাহলে মন্দিরের পাশে একটা পায়খানা ঘর থাকতো। রাজা বলছে মন্ত্রী আচ্ছা পার্টি তুমি জোগাড় করেছো, এ বেটা তো আমার ওপরে যাচ্ছে। ও তো দামি কথা বলছে। ভগবান যদি খেত, কিছু মনে করবেন না, বাবা যদি খেত তাহলে বাবার মন্দিরের পাশে একটা পায়খানা ঘর থাকতো না? যেটা বলুন হ্যাঁ না?
তাহলে বাবা খায় না, কি সুন্দর বলছে। রাজা বলছে ওটা তো বাইরের কথা বললি, ভেতরের কথা বল। তখন ছেলে বলছে রাজা মশাই ভগবান খায় না। কি করে দেখে, কি দেখে? আপনি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলেন, প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন, ওইটি দেখে। বাহ, খুব সুন্দর উত্তর তো হয়ে গেছে। প্রমাণ দিতে পারবি? বলে হ্যাঁ। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওনি। ভগবান নিমন্ত্রণ করেছিল, দুর্যোধন নিমন্ত্রণ করেছিল কৃষ্ণকে, তোমাকে এমন খাবার খাওয়াবো জীবনে তুমি খাও না। কিন্তু ভগবান তার বাড়িতে গিয়েছিল, আমন্ত্রণ রক্ষা করেছিল, কিন্তু খায়নি। কেন? অহংকারের সেবা গ্রহণ করেনি। কার বাড়িতে খেয়েছিল মা? বিদুরের বাড়িতে গিয়ে বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল, ভগবান খেয়েছিল। কেন বলুন তো? ভগবান যে প্রেমটুকু খায় আর অহংকার। বারে ছেলে তোর উত্তর হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন হলো। 3 নম্বর, ভগবান কখন হাসে? সঙ্গে সঙ্গে ছেলেটা বলল ভগবান 2 বার হাসে। বলে কখন? শুনে নাও। বলে কখন কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে, এ পাশ আমার ও পাশ তোর। ভগবান বলে এ পাশ ও পাশ করিস না, এমন ওপর পাশে টেনে নেবো, তখন বুঝবি মজা। আপনাদের ঝাড়খণ্ডে ভাইয়ে ভাইয়ে মারামারি নাই। না না, এখানে ভাই ভাই মারামারি। অনেকে বলছে দেখবেন কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে সব জায়গায়, মানে কোন জায়গাতে বাদ নাই। আর ভগবান কখন হাসে? আর একবার হাসে কখন বলুন তো? আপনার বাড়িতে কোন একজন অসুস্থ ব্যক্তি ছটফট ছটফট করছে, এবার মরবে, ডাক্তার বাবু এসে বলছে কাঁদবেন না কাঁদবেন না, আমি চলে এসেছি, ভালো করে দেবো। ভগবান তখন বলছে বেটা আমার খাতাতেও নাম উঠে গেছে, তুই বলছিস ভালো করে দেবো? তোরই গ্যারান্টি নাই বাড়ি পর্যন্ত যেতে পারবি, এমন হ্যাঁচকা দেবো তুলে দেবো বেটা। ভগবান তখন হাসে, বলে বাহ বাহ, দারুণ উত্তর দিয়েছিস। 3 নম্বর উত্তর। এই 4 নম্বর, ভগবান কি, ভগবানের কাজ কি? ছেলে বললো ওটা কথায় উত্তর দেবো না, কাজে দেবো। আপনি সিংহাসন থেকে নামুন। রাজা বলছে নামবো কেন? বলে না নামলে উত্তরই হবে না, একবার নামুন। যে না রাজা নেমেছে অমনি ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম, সঙ্গে সঙ্গে ছেলে বলছে নামবো না। বলে কেন? এইটাই তো উত্তর। বলে কি ভগবানের কাজ কি? কাউকে ভিখারি করা, কাউকে রাজা করা। আপনি রাজা ছিলেন, এখন ভিখারি হলেন, আর আমি ভিখারি ছিলাম, এখন রাজা হলাম। তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা, কি সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে মহাপ্রভু। একটা দামি কথা বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সব হাতে তালি দিয়া। এ কথা কে বলেছেন? এরা মহাপ্রভু বাণী। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে মহাপ্রভু বলেছেন যে হিন্দুদের কোনো স্কুল নাই, অন্যান্য জাতির স্কুল আছে, ধর্মীয় স্কুল, আমাদের কোনো স্কুল নাই। মহাপ্রভু স্কুলটা তৈরি করলেন কেন বলুন তো? আপনাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষরা এখানে কীর্তন শুনবে এবং কীর্তন শুনে ভক্তি অর্জন করবে, হিন্দু সনাতন ধর্মকে গঠন করবে। মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন সেটাকে আপনারা রক্ষা করবেন, অবহেলায় হারিয়ে দেবেন না। অন্যান্য জাতির যখন কোনো অনুষ্ঠান হয় সন্ধ্যে 6টায় বসলে সকাল 6টায় উঠে লজ্জা আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কবার উঠতে হয় কবার বসতে হয়, আমরা ধর্মটাকে কি করে রক্ষা করব? তাই মহাপ্রভুর দেওয়া সনাতন ধর্ম বাঁচান। প্রত্যেকটি হিন্দু, প্রত্যেকটি সমস্ত হিন্দু ধর্ম সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে নিবেদন রইল, যেখানে হরিবাসর হবে সেখানে ভিড় করুন, ভগবানের নাম শুনুন এবং মহাপ্রভুকে সম্মান দিন। প্রতিটি ধর্মকে সমান সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ কোনদিন ছোট করবেন না। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা নিজের ধর্মকে বেশি ছোট করে বেড়াই, কিন্তু না, ছোট করবেন না। কৃষ্ণ ভক্তকে দেখলে কেউ ঠাট্টা করবেন না। আমাদের দেখবেন এরকম কৃষ্ণ ভক্ত হয়ে গেলে তার পেছনে 1000 লোক লেগে যায়, এটা হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। কৃষ্ণ ভক্তকে সম্মান দিন, আপনার লাভ আছে। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাই সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন। হাত ওঠান, একসঙ্গে হাত ওঠান, বাবাকে দেখান, মহাপ্রভুকে দেখান যে আপনারা মহাপ্রভু আছেন। সবাই মিলে হাত একসঙ্গে উঁচু করে হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, তালি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি বল ও যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও শ্রী গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। কীর্তনে যারা প্রকৃত ভক্ত তারা কীর্তনিয়াকে জিজ্ঞেস করে না কি পালা হবে, যারা পাকা ভক্ত তারা জিজ্ঞেস করে কি লীলা হবে, কি বিষয় হবে।
পালা তো নাটকের হয়, যাত্রার হয়। আর পালা আমাদের জীবনে দুটো হয়, একটি আসা, একটি যাওয়া। সবাই জানেন, একটি আসার পালা, একটি যাওয়ার পালা। আচ্ছা ঠান্ডা মাথায় বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? বলুন কোনটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? আসারটা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবো না বলে। বাকি আছে কোনটা? একটু জোরে বলুন, আমি খুশি হব। বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ মারছেন কেন? এত যদি বুঝছেন। আবার দেখবেন আমাদের দরজা দিয়ে মোড়া নিয়ে যায়, বড় হরি বড় হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন না, কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। দেখে নেবেন এবার, পাক্কা কথা, এটা পাক্কা। কিন্তু যে মরে যায় সে কিন্তু শিখিয়ে দিয়ে যায়, আমি শুধু মরলাম না, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে মাচাই চেপে চললাম, তুমি যতই সংসার আনন্দ করার গাড়ি বাড়ি করো, আমার মতো একদিন হেলতে দুলতে তোমাকেও চলে যেতে হবে। এই চিন্তা ভাবনা যদি কারো মধ্যে থাকে, তার গোবিন্দের কৃপা হবে, নইলে কিন্তু কৃপা হবে না। আজকে লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগকে দমন। এখন প্রশ্ন হচ্ছে, ওই কালীয় নাগ নয়, আমাদের ভেতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে, এই কালীয় নাগকে দমন করতে হবে। একটু সংক্ষেপে শুনবেন আপনারা। কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? মায়েরা, এ জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মে সেরকম ফল হবে। খুব মাথায় রাখবেন কথাগুলো। এই জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মে সেরকম ফল হবে। যেমন কিছু মনে করবেন না, আজকে বস্তি পালাজিরিতে ধরুন দুটো বাচ্চার জন্ম হয়েছে। একটা বাচ্চা এদিকে, একটা বাচ্চা ভিখারির ঘরে গরিবের ঘরে জন্ম নিয়েছে, খেতে পাচ্ছে না। আর একটা বাচ্চা জন্ম নিয়েছে বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে। তাহলে একই দিনে দুটো বাচ্চা জন্ম নিল, একজন ভিখারির ঘরে, একজন রাজার ঘরে। বলুন তো ছেলেগুলো কি কর্ম করেছিল? আগের জন্মে যার কর্ম ভালো ছিল সে বড় লোকের ঘরে জন্ম নিয়েছে, আর আগের জন্মে যার খারাপ কর্ম ছিল তার ভিখারির বাড়িতে জন্ম হয়েছে। ওই জন্য আপনি যেমন কর্ম করবেন আপনার ফল তেমন হবে। কালীয় নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, মা কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, মহারাজ তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে একটা উপায় আছে। বলে কি? না, যে সরোবরে, তোমার বাড়ির পাশে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজহাঁসটাকে ধরে আনা হলো, তার পিত্তটাকে যখন নেবার জন্য তাকে কাটতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমাকে হত্যা না করে আপনার পেটের যন্ত্রণা কথা বলে দেবো। বলে কিরকম? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একজন মুনি একটা গাছের উপরে বসে আছে, পাটা দুলিয়ে, ওর চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। এখন রাজা মনে মনে ভাবলো, প্রাণী হত্যা করে কি লাভ আছে, এক কাজ করি, আমি একটা সোনার পাত্র, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলছে, মণিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা যখন এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি এই জল পান করতে পারবো না। মণিবর তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন মায়েরা বাঁ পাটা এগিয়ে দিল, তখন কি দেখলো জানেন? পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। সঙ্গে সঙ্গে রাজা মনে মনে ভাবলো, এই জল তো আমি পান করতে পারবো না, তবে এই জল আমি মাথায় করে নিয়ে যাবো। বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলো না, কিন্তু মাথায় করে নিয়ে এলো। এর জন্য তার লাভ কি হলো? চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা বললো, স্বামী জল পান করতে পারলে না, তোমার মঙ্গলের জন্য আমরা সব করতে পারি, দেখি 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 জলটা দাও। যেন জলটা দিয়েছে, তার স্ত্রী দুজন পান করেছে। সঙ্গে সঙ্গে মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালীয় নাগ। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল, শোনো মণিবর, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন তোমার চরণ আমি মাথায় পেতে পারি, যেন তোমার চরণ আমি মাথায় পেতে পারি। মুনিবর বলল, শোনো রাজা চন্দ্রধ্বজ, শোনো রাজা চন্দ্রধ্বজ, তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, মাথায় করে এনেছো, তোমাকে অভিশাপে যেমন দিলাম, তোমার সাপে কুলে জন্ম হোক, সাপে কুলে জন্ম হোক, সেরকম আশীর্বাদ দিলাম। একদিন তোমার মাথার উপরে ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে, একদিন তোমার উপরে কৃষ্ণের নৃত্য হবে। কৃষ্ণের নৃত্য
কৃষ্ণ কালীয় নাগের মাথায় নাচছে কেন? বৈষ্ণবের আশীর্বাদে। ওই জন্য মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবকে কেউ কোনোদিন অপমান করবেন না। বৈষ্ণবকে যে অপমান করে সে পাপে পরিণত হয়। বৈষ্ণবের অপমান কেউ মানবেন না। বৈষ্ণব কষ্ট করে বৈষ্ণব হয়েছে, অপমান করা একবারে চলবে না। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করবেন। পদকর্তা বললেন কালীদহের কালীদহের কালো জলে কালীয় নাগ রূপে রাজা চন্দ্রধ্বজ রইলেন। পদকর্তা বর্ণনা করলেন কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে। এক দহে কালী নাগ তাহার কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। আজকালে নগ কালে নগ তাহে রহে। বিষ জলে দহন সমান বিসর্জনে দহন সমান। বিষার জলে দহন সমান। দহন বিষার জলে সমান সমান। বিষার জলে ও দেখো বিসর্জনে সমান সমান। ওই যে কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান। বিসর্জনে সমান সমান। কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান। বিসর্জনে সমান সমান। বিসর্জনে সমান সমান। বিসর্জনে সমান সমান। বিসর্জনে সমান সমান। হরি হরি বল। সমান সমান। বিসর্জনে সমান সমান। ওই দেখো বিসর্জনে সমান সমান। বিষ জলে স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, নবদ্বীপের পথ দিয়ে দুটি বাহু তুলে চলে যাচ্ছেন। আচ্ছা, আপনারা কীর্তন শুনতে এসছেন, কিন্তু মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলবেন হা না না। ছবি তো আপনারা দেখেছেন। তা ছবিতে মহাপ্রভুর হাতগুলো নিচের দিকে আছে না উপর দিকে আছে? উপর দিকে। একবার দেখানো যাবে? যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। হ্যাঁ, সবার আছে। আচ্ছা, মহাপ্রভু হাতগুলো ওপর দিকে করে রেখেছে। এই ওপর দিকে হাতটা করে রেখেছে কেন? নিচে রাখতে পারত। সব জায়গায় ছবিতে দেখবেন খালি এরকম করে আছে। আমরা যদি বেশিক্ষণ থাকতে পারবো কি? হাত ধরে যাবে না? একজন ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে নামাবো কি করে, তোরা তুলছিস না তাই আমি নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো আমি তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পরে যারা আসবে তারা তুলবে না, এই জন্য আমি তুলে আছি। ভক্ত বলল বুঝতে পারলাম না।
বলছে আমার হাত যদি তোলা না থাকে, পরের জন্মে যারা জন্ম নেবে আমার যদি হাত তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। তাহলে মহাপ্রভু শুধুমাত্র পৃথিবীতে যারা এসেছিল তাদের জন্য হাত তুলে আছে তা নয়, এখন যারা এসছে তাদের জন্য তুলে আছে তা নয়, পরবর্তীতে যারা জন্ম নেবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছে। আচ্ছা, আপনাদের প্রশ্ন হতে পারে আমরা হাত তুলি কখন? এই বস্তি পাড়াজুড়িতে গান হচ্ছে, কোন টোটো দাদাকে ডাকছেন, ও দাদা এই বস্তিতে গান হবে একটু যাবেন, তখন আমরা হাত তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন হাতগুলো এরকম করে। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে বাঁচালেও বাঁচাতে পারে। তাহলে আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে কেউ বোঝা নেই, তখন হাত তুলি। এখন প্রশ্ন হবে মহাপ্রভু কি টোটো অটো ধরেছিল? তখন তো ছিল না। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? স্বয়ং ভগবান তো জলে ডোবার কথা নাই। তাহলে প্রশ্ন করবেন মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনারা মাথা নোড়াচ্ছেন, না ছিল না। কিন্তু পণ্ডিত বলছে হ্যাঁ মহাপ্রভুর হাতে বোঝা ছিল। বলে প্রদীপ বাবু আপনি যদি বলছেন মহাপ্রভুর হাতে বোঝা ছিল, দেখতে পায় না কেন? খালি তো এরকম দেখতে পাই, বোঝা দেখতে পায় না। যে চোখে টিভি সিরিয়াল দেখেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখেন, সেই চোখে মহাপ্রভু ভাব বোঝা যায় না। কে বুঝতে পারবে? দেখে নিন আপনারা। একমাত্র প্রভুর নামে যে কানতে পারবে, প্রভুর নামে ভাবতে পারবে, সে প্রভুকে চিনতে পারবে। একটু লক্ষ্য করবেন, হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাত কেটে যদি হাড় ফেটে যায় খালি চোখে দেখা যায়। ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে ছবি করে জানা যায় যে হাড় ফেটেছে। গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কোনো ভক্ত যদি প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে, একমাত্র মহাপ্রভু ভাব তাই বুঝতে পারে। মানে প্রেমের নয়ন যার মধ্যে আছে তিনি ভগবানের ভাব বুঝতে পারেন। একটু দেখে নিন মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? আপনার এখানে কীর্তন হচ্ছে, আপনি মেয়েকে ফোন করলেন, বাবা কীর্তন হবে এসো। তা মেয়ের বাড়িতে বাবা এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা তাই তাই আনলো। কিন্তু একটা জিনিস মেয়ের জন্য বাবা আনলো, ওটা মেয়েও দেখতে পায় না, বাবাও দেখতে পায় না, পৃথিবীতে কেউ দেখতে পায় না, অনুভব করতে হয়। প্রশ্ন করবেন অনুভবটা কি? যেমন মেয়ের জন্য আপেল, কলা, লেবু, মিষ্টি সব এনেছে, মেয়ে যা খেতে ভালোবাসে। আর একটা জিনিস নিয়েছে, প্রেম আর ভালোবাসা। এই প্রেম আর ভালোবাসাটা কিন্তু এইদিকে দেখান, প্রেম আর ভালোবাসাটা কিন্তু দেখা যায় না, অনুভব করতে হয়। আজকে মহাপ্রভু কি করেছে? প্রত্যেকটা জীবের জন্য প্রেম এনেছেন। তাই জীবের দ্বারে গিয়ে বলছেন নিতাই চাঁদকে নিয়ে, ও তোরা প্রেম নিবি আই, তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। ও তোরা প্রেম বিজয় বদন ভরে, হরে রে হরি বল। প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। প্রেম এনেছিল ব্রজের বাঁকা, হরি বল। এই আরে আদি এনেছিল ব্রজের বাঁকা। আমার গোমুর গুণধার এই প্রেমে ছিল, এই প্রেমে ছিল ও সেই ব্রজের এ বেগমুর গুণধার। প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। উলধ্বনি। ও তোরা প্রেম বিজয় বদন ভরে, হরে রে হরি বল।
হরি বলি বলে নাচো বাহু তুলি আয়া হরি বলে বলে কাছো বাহু তুলে হরি বলি বলে নাচো বাহু তুলি একেবারে হরি বলে বলে তোকে বাহু তুলি তোদের দূরে হে যাবে ত্রিতা বিজালা ও তোদের দূরে যাবে তোদের দূরে যাবে ত্রিতা বিজালা ও তোদের দূরে যাবে এই হরি নাম হরি পরে আরে তোরা বল রে হরি বল তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বলে হরে বল। তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের পথে এলেন আর প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। একজন পদকর্তা বলছে দেখো দেখো যিনি ব্রজের কৃষ্ণ তিনি গৌর হয়ে এলেন। কিভাবে এলেন? এসেছে ব্রজের বাঁকা ব্রজের বাঁকা ওই দেখো কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের মাথা কালো সখা দেখিয়াই তোদের নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়াই তোদের এই নদিয়া রং ফিরেছে ঢং ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে রং এই দেখো, ফিরেছে কৃষ্ণ যখন ছিল গায়ের রংটা কেমন ছিল মায়েরা? কৃষ্ণের গায়ের রং কারো জানা আছে? হলুদ রঙের ছিল না? যাক আপনারা সব বুঝছেন বলে আমি খুব খুশি হয়েছি। এই যে হলুদ রঙে বলছি তখন আপনারা বেশ হ্যাঁ হুঁ বলছেন, এই জন্য আমি খুব খুশি। কৃষ্ণের গায়ের রং হলুদ রঙে ছিল? কৃষ্ণকে দেখেছেন কোনদিন ছবিতে? কৃষ্ণের গায়ের রং তো ছিল নীল কিংবা কালো। তাহলে এখন যখন হলুদ বলছি তখন কৃষ্ণের গায়ের রং হলুদ ছিল, মায়ের রং ছিল কি ভক্তি ভরে বলছি হলুদ ছিল কি? সবাই লোক কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? মা কালো। তাহলে কৃষ্ণ কালো ছিল, গৌর হলো, তখন কি হলো? একবারে হলুদ হয়ে গেল। আবার লোক রং ফিরেছে ঢং ফিরেছে, কৃষ্ণ এরকম ছিল, যখন গৌর হলো তখন এরকম হলো। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে তাদের এখন চেনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। রং ফিরেছে তারে এখন চেনা দায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়াই তোদের নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা। দেখিয়াই তোদের এই নদিয়া হ্যাঁ হ্যাঁ, কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ না, এখন কালো বরণ না কালো বরণ নাই। কালো বরণ না ওরে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো এখন কালো বরণ না নাগরে হারি। নাগরে রে উলধ্বনি উলধ্বনি। না
কালো বদন ভিভো কালো বদন ভালো বরণ না তোদের কালো বরণ ও যে রায় অঙ্গি অঙ্গ দিয়া গৌর হলো তাই ওদের রায়ঙ্গি ওদের রায়ঙ্গি তোদের রায়ঙ্গি অঙ্গি গৌর হলো ও যে রায় অঙ্গি ওই দেখো রায় অঙ্গি হ্যাঁ হ্যাঁ রায় অঙ্গি ওই দেখো রায় অঙ্গি অঙ্গ দিয়া গৌর হলো তাই ওই দেখো তাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো হ্যাঁ, এখন তারে যায় না চেনা ওদের এখন তারে যায় না এখন তারে যায় না চেনা কোনে তাদের যাই না চেনা চেনা বড় বিষম দায় আমাদের নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখে বিজয় তোদের নদিয়া এসেছে বজ্র বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদী মায়েরা কৃষ্ণ যখন ছিল হাতে ছিল বাঁশি গৌর যখন ছিল তখন হাতে লাঠি তাহলে বাঁশি কোথায় গেল প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে দিদি হয়েছে ওরে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ও হাতের বাঁশি কেড়ে রোজে বিদায় দিয়েছে হাতের বাঁশি ওই দেখো মোহন বাঁশি ওই দেখো হাতের বাঁশি মোহন বাঁশি ওই দেখো হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ও দেখো হাতির বাতি ও দেখো মোহন বাতি ও দেখো হাতির বাতি কেড়ে লয়ে বিদায় দিয়েছে বাঁশি নাই তার সাজবে কিসে বাঁশি নামে সাধবে কি বাঁশি নাই তার সাজবে কিসে বাতি না তাই সাজবে কি মুখে রাধার নাম গাই আমাদের নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখে বিজয় তোদের নদিয়া এসেছে বজ্র বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদী যিনি এই গানটা লিখেছেন দাস বিশ্বরূপে কই ও দাস বিশ্বরূপে দাস কয় বিশ্বরূপে কই বিশ্বরূপে কয় কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই হরি হরি বাহু তুলে হরি হরি বলে হরি 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 বলে হরি 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 বলে ধুলাই গড়া গড়ি যাই নিতাই গৌর হরি বল আমাদের নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো ধ্বনি। এসেছে নদিয়া হারি এসেছে বজ্র বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদী আয় একবার জোরে বলবেন রাধা রানী কি জয় ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও আমি গোস্তে যাব কেন কালিয়ানাগ কষ্ট দিচ্ছে কাকে বলুন তো ভক্তদেরকে পশু পাখিকে ভগবান সহ্য করতে পারে না ভক্তকে কেউ যদি কষ্ট দেয় একটা কথা খুব সুন্দর দেখে ভগবানের যারা ভক্ত হয় তাদেরকে কেউ যদি খারাপ কথা বলে ওটা তাকে বলা হয় না ভগবানকে বলা হয় ভগবান খুব কষ্ট পায় ওই জন্য ভক্ত যারা হয় তাদের পাশে আপনারা যাবেন প্রণাম করবেন কিন্তু নিন্দা করবেন না কেন বলুন তো ভগবান আপনার প্রতি অখুশি হয় এটা যদি জেনে নিতে পারেন আপনি জ্ঞানী হন তাহলে আপনি করবেন না ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন আমার ভক্তকে কষ্ট দিচ্ছে ভগবান তখন সবাইকে পদ্মস্ত বলে দিলেন সবাই চৈতন্য পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে ভগবান মায়ের কাছে এসে বললো মা আমাকে সাজিয়ে দাও গোষ্ঠে যাবো কারণ গোষ্ঠে গেলে কালিয়ানাগকে দমন করব আসলে আজকে দাদা বলায়ের জন্মদিন সবাই জেনে নিন কালিয়ানাগকে কৃষ্ণ যেদিন দমন করেছিল সেদিন দিনটা ছিল ঝুলন পূর্ণিমা দিন ভালো করে শুনবেন ঝুলন পূর্ণিমা সেদিন কিন্তু 12টা সূর্য উঠেছিল কেন বলুন তো না কৃষ্ণ যখন কালিয়ানাগকে দমন করবার জন্য সমুদ্রে জলে ঝাঁপ দিয়েছে কালীধরা জলে হ্রদের মধ্যে তখন খুব থরথর করে কাঁপছে যখন কাঁপছে তখন একা সূর্য তাকে সখারা কেঁদে কেঁদে বলছে সূর্যদেব তুমি এক নয় আজকে বহু হয়ে উদয় হও গোবিন্দের শরীরে তাপ বিকিরণ করো ওই যে সেদিন কিন্তু দাদা বলায় জন্মদিন ছিল সুযোগ পেয়েছিল ভগবান আজকে আমি কালিয়ানাগকে দমন করব দাদা বলাই থাকবে না তাই বলছে মা আমাকে সাজিয়ে দাও কি করবি আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় সাজায়ে দাও মা সাজায়ে দাও সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার সাজায় দাও মা সাজায় দাও আমার গোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার গোঠে যাবার সময় হলো সাজায়ে দাও মা সাজায়ে দাও আমার গোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার বুকে জামা
সোহেল আমার সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আর যে দেরি সোহেল আমার সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আর যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আর যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও তোমার সিদামে সুদামে দাঁড়িয়ে যাচ্ছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও কাজে করতে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার গোঠে যাবার সময় হলো আমার আর যে ধৈর্য ধরে না মা করতে যাবার সময় হলো আমার আর যে ধৈর্য ধরে না করতে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে না সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা তুই বনে গিয়ে কি করবি মা গই আমি চড়াবো বাছুর মা মা গো যাবে চড়াবো বাছুর ওরে মা গই আমি চড়াবো বাছুরি মা মা গোয়ামে ও বাবা তুই আমার পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া মন্ত্র পদি বাধ চূড়া পড়াইয়া পড়ায়ে নে মা উলধ্বনি হরি বল আমায় ভালো করে সাজায়ে দে আমার গোষ্ঠী যাবার সময় হলো আমায় সাজাইয়ে দাও মা আচ্ছা উমা পরাজিয়াতে মাধব মন্ত্র পদি বাধ চূড়া পরাজিয়া দে মাধরা মন্ত্র পদি বাধ চূড়া ওগো পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া পরাজিয়া দে মাধরা মন্ত্র পদি বাধ চূড়া চরণেতে পরা হনু পূর্ণিমা চরণেতে পরাগণ ও যে চরণেতে পরা হনু পূর্ণিমা চরণেতে পরাগণ আরি অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে বনমালা দেবা ওরে অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে ওই ঘনকা তিলকা ভালে ঘনমালা দিমা গলে অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে বনমালা দেবা মোহনিয়া বাঁশি দে মাহাদে মাগো মোহনিয়া বাসিতে মাথাতে মোহনিয়া বাঁশি দে মাহা মোহনিয়া বাতি দেবা আবার সীতাম সুদামদা সুবলা দিয়ং সুমা ওই শ্রীরাম সুদাম
সুবনাদি ওম সুমা শ্রীদাম সুদাম দাম শুভনদী ওম সুমা দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে রাজপথে ও মা দাদাজিয়া দাদাজিয়া আছে রাজপথে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ও মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা উঠে যাবার সময় সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা আর যে ধৈর্য ধরে না আর যে ধৈর্য ধরে না আর যে ধৈর্য ধরে না মোহনিয়া মোহনিয়া বাসিতে মাহা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন জোরে একবার বলুন রাধা রানী কি একবারে শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে বলবেন জয়টা যেন খুব দূরে হয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি ভগবান শ্রীকৃষ্ণের পায়ের দিকে তাকাবেন মায়েরা নুপুর থাকে একটা নুপুর ছোট একটা নুপুর বড় ডান পায়ের নুপুরটা দেখবেন ছোট আর বাঁ পায়ের নুপুরটা হচ্ছে বড় আচ্ছা মায়েরা বাঁ পায়ের নুপুরটা বড় হলো ডান পায়ের নুপুরটা ছোট হলো কেন একটু যেতে হবে তেতা যুগে রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল হারালো কাকে মা সীতাকে সীতাকে হারিয়ে রামচন্দ্র এরকম ধনুকে হেলান দিয়ে সীতা সীতা বলে কাঁদছে যখন সীতা সীতা বলে কাঁদছে মায়েরা তখন চোখ থেকে রামচন্দ্রের জল পড়ছে কিন্তু মাটিতে রক্ত লক্ষণ সামনে দাঁড়িয়ে বলল দাদা তোমার চোখ থেকে জল পড়ছে মাটিতে রক্ত কেন রামচন্দ্র বলল হ্যাঁ তাই তো রে ঠিকই তো বলেছিস আমার চোখ থেকে জল পড়ছে গর্গ করে মাটিতে রক্ত কেন আসলে তা নয় রামচন্দ্র যে ধনুকে হেলান দিয়েছিল মা সেই ধনুকের নিচে একটা ব্যাঙ ছিল ওই ব্যাঙটা চাপা পড়ে গেছে ওই ব্যাঙের শরীরের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হলো ওই নদীটার নাম বৈতরণী নদী আপনারা বলেন না আমরা বৈতরণী নদী পার হতে হবে আপনারা জেনে নিন বৈতরণী নদী জন্ম কোথা থেকে রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্ত একসঙ্গে মিশিয়ে বৈতরণী নদীর সৃষ্টি হলো সঙ্গে সঙ্গে রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলল হ্যাঁ রে ব্যাঙ তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা তবে তোর মৃত্যু হতো না ব্যাঙটা বলল প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে আর স্বয়ং ভগবান যদি মারে তাহলে আর কাকে ডাকবো প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকছে স্বয়ং ভগবান যদি মারে আর কাকে ডাকবো তুই কে ছিলি ব্যাঙ আমি কর্ণম মুনি ছিলাম তুই কেন ব্যাঙ হলি গুরু অভিশাপ একদিন আমার গুরুদেব বিশ্বাবসু মুনির চরণ সেবা করতে করতে তার শরীরে নখের আঁচড় পড়ে গেছিল আর যখনই শরীরে সাপ দু একটা আসতে পারে অসুবিধা নেই এইদিকে তাকাবেন আসলে সাপ কেন আসবে আমরা তো মা মনসার ভক্ত মা আছেন আমার বাড়িতে মারবেন না সরে সরিয়ে দিন সাপ একটু আসতে পারে যত জায়গায় যাই মা একটু আবির্ভাব হয় কারণ আমাদের বাড়ি যদি আপনারা কেউ যান এরা গেছে 7টা মা আমাদের বাড়িতে বর্তমান খুব জাগ্রত মা কিন্তু এই জন্য আমার কার্ডের উপরে দেখবেন শ্রীকৃষ্ণ নাম লেখা আছে কিন্তু তার আগে জয় মা মনসা লেখা আছে মানে মায়ের কৃপাতেই সব হচ্ছে আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শ্রবণ করবেন যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনবেন মায়ের লক্ষ্য করুন ব্যাংকটাকে আচ্ছা কর্ণমুনি তুই কে ছিলিস ব্যাংক আমি কর্ণমুনি কেন তুই ব্যাংক হলি গুরু অভিশাপ কেন একদিন বিশ্বাবসু মুনি চরণ সেবা করছিলাম চরণ সেবা করতে করতে নখে আঁচড় দিয়ে ফেলেছিলাম অভিশাপ দিল ওরে কর্ণমুনি তুই আমার চরণ সেবা করতে করতে নখে আঁচড় দিলি অভিশাপ দিলাম তোর ব্যাংক কুলে জন্ম হোক সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম প্রভু যদি ব্যাংক কুলে জন্ম হোক অভিশাপ দিলে আশীর্বাদ দাও যেন তোমার চরণে জায়গা পাই যেন মৃত্যুটা আমার তোমার ভগবানের চরণে হয় সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র বলল কর্ণমুনি ব্যাং তোকে যখন অভিশাপ দিয়েছে গুরুদেব আমার চরণে মৃত্যু হবে তুই কি চাস বল মৃত্যুর আগে ব্যাংকটি বলল প্রভু আমার জন্য কিছু চাই না আমার গুরুদেবের জন্য চাই কি আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা পায় ভগবান রাম বলল ঠিক আছে তুই যখন গুরুর জন্য চরণ চাইলি তার আগে তুই আমার চরণ পাবি আমি আগামী দাপরে কৃষ্ণ হব তুই হবি আমার ডান চরণের নুপুর আর তোর গুরুদেব হবে আমার বাম চরণের নুপুর
আচ্ছা বলুন তো বাবা, গুরু যতই বাম দিকে থাকো গুরু তো বড় হয়, সেই জন্য গুরুর নুপুরটা হচ্ছে বড়, আর শিষ্য ডান দিকে আছে, নুপুর হয়ে গেল ছোট। আপনাদের কাছে ছোট ছোট তত্ত্বগুলো বলে দিন। আগামীতে দেখবেন আষাঢ় মাসে রথ আসছে, আসছে না মায়েরা? রথ আসছে না? আপনার রথযাত্রা জানেন তো? দেখে নিন, আপনারা খুব মন দিয়ে শুনবেন। যে উৎসবের পেছনে যাত্রা থাকে, ভালো করে শুনবেন, যে উৎসবের পেছনে যাত্রা থাকে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না। ভালো করে দেখবেন, দোল যাত্রা ভগবান মন্দিরে থাকে, জোরে বলুন হ্যাঁ না না। দোল যাত্রার সময় ভগবান মন্দিরে থাকে না, ভগবান মন্দির থেকে বেরিয়ে আসে। কার জন্য? ভক্তের জন্য। ঝুলন যাত্রা দেখবেন ভগবান কিন্তু মন্দিরে থাকে না, বাইরে এসে গোপীদের সঙ্গে ভক্তদের সঙ্গে দোল খায়, এটা হচ্ছে ঝুলন যাত্রা। আর রথযাত্রা ওই সময় ভগবান কিন্তু জগন্নাথের ধামে মন্দিরে থাকে না, তিনি বেরিয়ে আসেন। কেন বেরিয়ে আসেন বলুন তো? সারা বছর তো মন্দিরে আছেন, তিনি বেরিয়ে আসেন কেন না? ভক্তকে দর্শন দেওয়ার জন্য। ভক্ত তার কাছে দর্শন নেবার জন্য যায়, তাহলে বেরোন কেন? যারা অভক্ত আছে, জীবনে জগন্নাথের নাম করে নাই, ভগবানের নাম করে, তারাও জগন্নাথকে দর্শন করবে, তার জন্য সবার জন্য ভগবান বেরিয়ে আসে। সেদিন কাউকে প্রশ্ন করে না তুমি গুরু মন্ত্র নিয়েছো, ভগবান প্রশ্ন করে না। তুমি নিরামিষ খাও, ওই দিন প্রশ্ন করে না। তুমি জাতিতে ব্রাহ্মণ না শূদ্র, তুমি কে, সেদিন জগন্নাথ প্রশ্ন করে না। জগন্নাথ বেরিয়ে আসে কেন? জগতের নাথ সবাইকে কৃপা করবে বলে। মায়েরা, জগন্নাথের চোখগুলো গোল গোল হয়, পটল চেরা হয় না। কৃষ্ণের চোখ দেখবেন পটল চেরা হয়, কিন্তু জগন্নাথের চোখ গোল হয় কেন বলুন তো? জগন্নাথের কাছে যেই যাবে সেই সমান, কি ব্রাহ্মণ কি শূদ্র, কি গরিব কি বড়লোক, সবাই ভগবানের কাছে গিয়েছে। যে জগন্নাথ, তার গোল চোখ কেন? সে হচ্ছে জগতের নাথ, সবাইকে সমান বিচার করে। এই জন্য আগামী রথযাত্রা আসছে, সেই রথযাত্রার দিনে আপনারা একটু উপবাস করবেন, ভগবানকে স্মরণ করবেন। সেদিন পরমান্ন তৈরি করে অনেক প্রসাদ আপনার ভক্তকে দেবেন, দেখবেন কৃপা হবে। রথযাত্রার দিনে আপনারা কি করবেন মা? পবিত্রভাবে স্নান করে ভগবানের আরাধনা করবেন। জগন্নাথ বলরাম সুভদ্রাকে একটু সম্মান দেবেন, প্রণাম করবেন। প্রতিদিন তো করেন, সেদিন একটু বেশি করে করবেন। সেদিন আপনাদের সকলের জন্য রথযাত্রার দিনে ভগবান আমাদের জন্য বেরিয়ে আসে। তাই সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। মা সাজাচ্ছে কিভাবে দেখুন মায়েরা, ভগবান কৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে কিভাবে দেখুন। ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো ইয়া কোলে, এইভাবে কোলে নিয়ে মা সাজাচ্ছে। প্রাণীর গোপালে লইয়া সাজায় রানী আপন আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে গো। ওগো সাজায় রানী আপন মন সাধে সাজায় দেয় মা ও যে নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা। ওগো নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা। আপন গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা। নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা। ও যে নিজের মনের সাথে সাথে সাজায়ে দেয় মা। সাজায়ে দেয় মা। আপন মনের সাথে সাথে সাজায়ে দেয় মা। আপন মনের সাথে সাথে নিজ গোপালকে কোলে পেয়ে হরিব সাথে সাথে নিজ গোপালকে কোলে পেয়ে আপন মন সাথে সাথে গোপালকে কোলে পেয়ে আপন মন সাথে সাথে নিজ গোপালকে কোলে পেয়ে আপন মন সাথে সাথে নিজ গোপালকে কোলে ও মা সাজায়ে দেয় মা
সাজায় মা আপন বড় ভারে। মায়েরা দান দিতে দিতে একটা কথা জেনে নেবেন আপনারা, কি জানবেন? একবার মনটা এদিকে রাখবেন, কানটা এদিকে রাখবেন, কাজ আছে আপনাদের। কি কাজ আছে জেনে নিন। এটা শেখাচ্ছে কে? এটা মা যশোদা শেখাচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসে আছে আর শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে। যখনই কোল থেকে কৃষ্ণ নামতে যাচ্ছে তখন মা কি করছে? বারবার টেনে কোলে চাপাচ্ছে। আর কৃষ্ণ কি করছে? মা বারবার চলে যাচ্ছে শ্রীরাম সুদামের কাছে। মা কি করছে? আঁচল ধরিয়া হাতে, উলুদ ধরে দেবেন, আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই মা মা আঁচল ধরিয়া হাতে ফিরে সদায় সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খায়। আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই মা আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 এ কথা আমাদের প্রাচীন লোকেরা বলে। মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে ছেলের কোনো বিপদ হয় না। ওই জন্য ছেলে যখন বাইরে যাবে মা কি করে বলুন তো? ছেলের বাম কনিষ্ঠ আঙুলে একটু কামড়ে দেয়, দাঁত থেকে দিলে কি হয়? ছেলের কোনো বিপদ হয় না। যশোদার গোপাল বেরিয়ে যাচ্ছে, মা কি করছে? আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই মা আঁচল ধরিয়া হাতে ফিরে সদায় সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খায়। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা? বল বল। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমনে ধরিতে পারে হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা? বল বল। কেমন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে মনে ধরিতে পারে মা। কেমন করে রইব কেমন করে রইব কেমন করে রইব বল বল কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব ওই তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি।